হেফাজতে ইসলামের সাথে সাক্ষাৎ করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এর আগে দেখেছি হেফাজতের সমর্থন আদায়ের চেষ্টা করেছিল আওয়ামী লীগ, তার পুরো আমল জুড়েই চেষ্টা করেছে, শেষের দিকে বোধহয় কিছুটা সফলও হয়েছিল। এখন আপনারাও চেষ্টা করছেন, বিএনপিও চেষ্টা করছে। ভোটের তো তারা রাজনৈতিক দল নয়, কিন্তু তারা কি খুব ভোটের হিসাবে একটা শক্তিশালী বলয় বা প্রভাব রয়েছে কিনা, সে কারণেই এতটা সবাই চেষ্টা করছে হেফাজতের কাছে যাওয়ার? না, এটা একটা কার্টিসি কল ছিল। আমরা শুধু যে হেফাজতে ইসলামের আমিরের সাথে নাহিদ ইসলাম দেখা করেছেন তা না, এর আগেও আমরা অন্যান্য দলের যারা অভিভাবক আছেন বা দলের বিভিন্ন পজিশনে যারা আছেন তাদের সাথেও নাহিদ ইসলাম রেগুলার দেখা করে। মনে করেন নাহিদ চায়না থেকে আসার পর নূরকে গিয়ে দেখতেছি। তাই এখানে আসলে মানে বেশি কিছু রিড করার তেমন কিছু নেই। আমি কয়েকটা পয়েন্ট এখানে জমেছে যেগুলো আপনি যদি আমাকে সুযোগ দেন আমি চেষ্টা করবো আলোকপাত করার। হেলাল ভাই অনেক সময় বলেছেন তো জাতীয় পার্টির যে ব্যাপারটা, আমি প্রথম থেকেই খেয়াল করেছি যে আলটিমেটলি বিএনপি কখনোই স্পষ্ট করে ওই দাবি নিয়ে নামেনি। ইভেন আওয়ামী লীগ ব্যানের ব্যাপারে এটা আলটিমেটলি আমাদেরই হাসনাতের উদ্যোগ এবং এনসিপির সাপোর্ট এবং অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো ছিল তাদের উদ্যোগেই পরে এই সিদ্ধান্তটা এসেছে। ঠিক আছে, এটাও আমরা এগ্রি করি যে ফাইনালি একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ ব্যান হওয়ার কথা। জাতীয় পার্টি নিয়ে আপনি দেখেন বিএনপির পজিশন, জাতীয় পার্টি ক্লিয়ারলি একটা রাষ্ট্রদ্রোহী একটা দল, যে দলের প্রধান ইন্ডিয়া থেকে এসে বলছে যে বলতে পারবে না সে ইন্ডিয়াতে কি কথা বলেছে। তাদের নমিনেশন থেকে শুরু করে তাদের পুরো কলকাঠি দিল্লি থেকে নাড়া হয়, কিন্তু এরপরও এতটুকু সৎসাহস বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেই বলা যে এটা রাষ্ট্রদ্রোহিতা। এই দলের আসলে এখানকে রাজনীতি করার অধিকার আর নেই, লেট অ্যালোন আপনার গণতান্ত্রিক প্রসেসে থাকা। একটা কথা হেলাল ভাই বলেছেন যে মামলা বাণিজ্য, এটাকে আমরা বিশ্বাস করব? বা আপনারা যদি গ্রামে গঞ্জে বা শহরগুলোতে যান আপনারা দেখবেন যে অগাস্ট পরবর্তী সময়ে কারা ওই মামলার বাদী, যারা আলটিমেটলি মামলা বাণিজ্য শুরু করেছে। এক একটা মামলায় মনে করেন 100-150 জন মানুষের নাম নিয়ে পুরোটা নিয়ে একটা অর্থনীতি তৈরি করা হয়েছে। আমি শেষ করি ডাকসু নিয়ে যে তাদের যে ডিলিউশন এবং অ্যাটিটিউড খেয়াল করবেন আপনি, মানে হেলাল ভাই ওনাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি, উনি যখন কথা বলছেন কথা বলিনি, বাট ওরা অনেকটা কন্ডেসেন্ডিং একটা, যে আমি এখানে আমরা আছি, এই তোমরা কথা বলো না, তোমরা বুঝো না ভাইয়া, এই অ্যাটিটিউড ভাইয়া, এই অ্যাটিটিউডের কারণে শেখ হাসিনার আলটিমেট পতন ঘটেছে। তো আপনি আমাকে আমার পয়েন্টগুলো শেষ করতে দিবেন এবং আপনি এটা বললেন যে আমি শিবির করি কি না। এই যে ট্যাগের রাজনীতি যে রাজাকার, হ্যাঁ ওই যে ঠিক শেখ হাসিনার মতো কথা বললেন, তুমি কি শিবির করো নাকি ভাইয়া? চিন্তা করেন, দ্যাটস হিজ অ্যাটিটিউড। একজন আমরা বসে কথা বলছি, কলিগ হিসেবে আলোচনা করছি, দ্যাটস হিজ অ্যাটাক লাইন। এই অ্যাটিটিউডটা একেবারে আপনার পুরো 64টা জেলায় অলরেডি ওনারা ক্ষমতায় চলে আসছেন, কেউ কথা বলতে পারবে না। যৌক্তিকভাবে বললেও না, ওনারা হচ্ছেন মুরব্বী, ওনারা ক্ষমতায় বসে যাবেন, আপনি যুক্তি দিয়ে কথা বললে হবে না। ওনারা গায়ের জোরে যেটা বলবেন আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে। এখানে আমি বলি ডাকসুতেও এটা ডিলিউশন হয়েছে। ডাকসুতে এত বড় সংগঠন ছাত্রদল হেলাল ভাই করে আসছেন, ছাত্রদলের ভরাডুবি হয়েছে, সেটা নিয়ে কথা বলে না। বলা হয় আমাদের যে 6 মাস বা 7 মাস বয়সের একটা সূত্র সংগঠন তাদের পারফরম্যান্সের কথা বলা হয়, যেটা আমরা অ্যাকসেপ্ট করি, বাট ইন কম্পারিজন দ্যাটস দ্য কথাগুলো বলা হচ্ছে কেন? আমি তো বলি এটা বলা হয় যে আলটিমেটলি আমাদের ভরাডুবির কথা। আমি আমার পয়েন্টগুলো আমি শেষ করি। গণতান্ত্রিক না, আবার গণতন্ত্রের কথা উঠে আসছে, যেমন ভাই ওটা বলছিলেন যে আলটিমেটলি আপনি ওটা প্রশ্ন করছিলেন, উনি ওই প্রশ্নের উত্তর নেই। একমাত্র দল, এত বড় দল যে এই দলের নেতৃত্ব কখনোই পরিবারের বাইরে যেতে পারবে না। হেলাল ভাই বা কেউ বলতে পারবে না যে কেউ একটা কনফারেন্স করে তারেক রহমানের এগেইনস্টে চেয়ারম্যান পদে কেউ দাঁড়াতে পারবেন। এই কথাটাও বলে অলমোস্ট আপনার মানে ব্লাসফেমাস হয়ে যায়, এটা মানে বলা যাবে না, বুঝছেন? এখন আমি জাতির জন্য আমি আলটিমেটলি জাতির জন্য আমাদের ইলেকশন তো বেশি দূরে না, ইলেকশনে আমার জাতির জন্য কি প্ল্যানটা বিএনপি তুলে ধরুক, অন্যান্য দল যারা আমি শেষ করবো। আমাদের 13% জিডিপির 13% হচ্ছে আমাদের বাজেট, 13% না, পুরো জিডিপির 13% হচ্ছে আমাদের বাজেট। ওই 13%-এর মধ্যে বিএনপির 31 দফায় 5% দিয়ে দিচ্ছেন শিক্ষায়, 5% স্বাস্থ্যে, 10% আপনার অলরেডি শেষ, বাকি 3% দিয়ে পরে আপনি চালাবেন। চিন্তা করেন একটা সিরিয়াস দল তার ওই প্রপোজালে অলরেডি 10% দিয়ে দিছে। ওইগুলো মনে করা হচ্ছে যে ওইগুলো কেউ স্ক্রুটিনি করবে না, সবাই কিন্তু স্ক্রুটিনি করবে।